ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। একই সঙ্গে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা যজ্ঞে নেমেছে ইসরায়েলি বাহিনী। তাদের এই হত্যাকাণ্ড থেকে রেহাই মিলছে না নারী, শিশু, সাংবাদিক ও উদ্ধার কর্মীদেরও। আল জাজিরা জানিয়েছে, গত 12 ঘন্টায় দখলদাররা খান ইউনুস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় 46 জন নিহত হয়েছেন ইসরায়েলি বোমার আঘাতে। ইসরায়েলিদের এমন নৃশংস হত্যাযজ্ঞে নিন্দা ও তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বব্যাপী। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে আগামীকাল সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। সেই সংহতিতে যোগ দিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। রোববার 6 এপ্রিল এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখলেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের অর্থাৎ ফিলিস্তিনের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন তিনি। রোববার ফেসবুকে তিনি লেখেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা 15 জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। জয়ার প্রশ্ন, বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না সেটা জানি, কিন্তু বাকি বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেসুমার শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে। জয়া আরো লেখেন, মানুষের হৃদয়ের উপর থেকে পর্দা সরুক, ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে উপত্যকাটিতে অন্তত 50,669 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,15,225 জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত 1,249 জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন 3,022 জন।